ডিবি অফিসে নিয়ে যায় উনি আমার থেকে 2 কোটি টাকা দাবি করতে যে হয় টাকা দাও, হয় টাকা পয়সা দাও, আর না হলে তুমি গিয়ে আসামি হও। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন এক ভুক্তভোগী নারী। তিনি দাবি করেন একটি মামলায় তার কাছ থেকে 2 কোটি টাকা দাবি করেন হারুন। টাকা দিতে না পারায় মামলার চার্জশিটে নাম দেওয়া হয় তার পরিবারের সদস্যদের। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জান্নাতুল ফেরদৌস নামের ওই নারী এই অভিযোগ করেন। তিনি জানান তার স্বামী মৃত হাসান আহমেদ ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পৈতৃক সূত্রে তিনি একজন জুট মিলস ব্যবসায়ীও ছিলেন। জান্নাতুল ফেরদৌস বলেন 2020 সালে ব্রেন স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তার স্বামী। সে সময় তার দেবর কবির আহমেদ ও মুসা এবং তাদের কর্মচারী বিদ্যুৎ ঘোষ বিভিন্ন অজুহাতে কোম্পানির বিভিন্ন ডকুমেন্টস সরাতে শুরু করেন। কোম্পানির চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয় তার স্বামীকে। এ অবস্থা বুঝতে পেরে তার স্বামী তার প্রতিষ্ঠান ও সম্পত্তি রক্ষায় ভিডিও বার্তায় কান্নায় ভেঙে পড়েন এবং শুভাকাঙ্ক্ষীদের সহায়তা কামনা করেন। বিষয়টি নিয়ে তিনি রাজধানীর মতিঝিল থানায় জিডিও করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান 2022 সালের 24শে জানুয়ারি তার স্বামী মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর অভিযুক্তরা পরিবারের 8 জনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে। এই মামলা পল্টন থানা পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দেয়। পরে এই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিলে আদালত তা ফের তদন্ত দেয় ডিবিকে। জান্নাতুল ফেরদৌস দাবি করেন ডিবি প্রধান হারুন তাকে ডেকে নিয়ে 2 কোটি টাকা চান, অন্যথায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে বলে জানান। টাকা দিতে না পারায় এবং প্রভাবিত হয়ে এ মামলায় চার্জশিট দেয় ডিবি। পরে আত্মসমর্পণ করে জামিন নেন তারা। মামলাটি এখন চার্জ শুনানির জন্য ধার্য রয়েছে। তিনি বলেন, আমরা ডিসচার্জ আবেদন করেছি, এরপর শুনানি হবে। আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করছি। তার স্বামীর বেতনভুক্ত কর্মচারী বেলি রোডে কয়েক কোটি টাকার ফ্ল্যাট সহ বিপুল অর্থের মালিক। এসবই তার স্বামীর অসুস্থতার সুযোগে আত্মসাৎ করা অর্থ বলে দাবি ওই নারী। এছাড়া দেবরা তার স্বামীর মৃত্যুর পরে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ তার। তিনি জানান আত্মসাৎ, প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে দেবর ও কর্মচারীর বিরুদ্ধে মতিঝিল থানায় 2024 সালের 3রা জুলাই মামলা করা হয়। মামলায় আসামি গ্রেফতারের পর বাদীর জিম্মায় জামিন দেওয়া হয়। জামিনের শর্ত ছিল যে আইন অনুযায়ী তার স্বামীর সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু তা তারা প্রতিপালন না করে ভয়ভীতি হুমকি দিয়ে যাচ্ছেন। এই বিষয়ে বেশ কয়েকটি এসএমএসও গণমাধ্যম কর্মীদের দেখান এই ভুক্তভোগী নারী। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে পরিবার ও সম্পত্তির নিরাপত্তা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় আর্তনাদ জানান ভুক্তভোগী ওই নারী, তার শিশু সন্তান, 90 বছরের বৃদ্ধা মা সহ পরিস্থিতির শিকার ব্যক্তিরা। ইয়োরমা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।